হ্যাঁ এবার এখানে দেখো, এটা হচ্ছে যে তোমার দুটা করে পদ থাকবে, মানে দুটা করে পদের গুণফল, কিন্তু প্রথম পদগুলার কি থাকবে, এটা মিল থাকবে, আর দ্বিতীয় পদগুলা ভিন্ন হবে। তার মানে প্রথমে আগে তোমাকে বুঝতে হবে যে পদ কি জিনিস, কি বোঝা লাগবে বলো? পদ, যে পদ মানে মাথায় রাখতে হবে প্লাস আর হচ্ছে মাইনাস, যতগুলা প্লাস মাইনাস ততগুলা পদ। ধরো আমরা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20, বলো তো এখানে প্লাস মাইনাস আছে কতগুলা? তিনটা। এই যে একটা প্লাস, এই যে একটা মাইনাস, দুটাই দেখা যায়, কিন্তু এর সামনে যে একটা প্লাস, এটা কি দেখা যায়? তার মানে সেটাও তো একটা প্লাস। তাহলে ইন টোটাল প্লাস মাইনাস কতটা? তাহলে পদ আছে কয়টা? তিনটা। তাহলে দেখো এই গুণগুলো যখন তুমি করবে তখন একটু খেয়াল করো, দেখো এখানে প্লাস আছে কয়টা? দুইটা। একটা তো গটগটা দেখা যায়, আরেকটা তো দেখা যায় না, তার মানে দুইটা প্লাস। তার মানে এখানে পদ কয়টা? দুইটা। এখানে পদ কয়টা? দুইটা। দুইটা পদের মধ্যে এর প্রথম পদ আর এর প্রথম পদ কি হয়েছে? একই হয়েছে, নাকি বোঝো নাই? দেখো এর প্রথম পদ আর এর প্রথম পদ একই, কিন্তু এর দ্বিতীয় পদ আর এর দ্বিতীয় পদ কি হয়েছে? ভিন্ন হয়েছে। যদি এরকম রাশিকে গুণ করতে বলে তাহলে এই ক্ষেত্রে তোমাকে এই সূত্র প্রয়োগ করতে হবে। এখানে আরেকবার একটু দেখো, আমি বুঝাই দিচ্ছি কি করতে হবে। যে দুইটা পদ একই আছে সেই দুইটাকে আগে গুণ করে দিতে হবে। তাহলে বলো এখানে কোন কোন পদ একই? x আর x। তাহলে x আর x গুণ করলে x স্কয়ার, কারণ গুণের সময় পাওয়ার গুলাকে যোগ করতে হয়। কি বললাম? পাওয়ার গুলাকে যোগ করতে হয়। এই x এর পাওয়ার কিছু নাই মানে 1, এই x এর পাওয়ার কিছু নাই মানে 1। তাহলে 1 আর 1 যোগ করলে 2, এই জন্য হয় x স্কয়ার, নাকি বুঝো না কথা? এরপরে সূত্র হিসেবে কি দিতে হবে? প্লাস। এরপরে যে দুইটা ভিন্ন পদ আছে তাদেরকে যোগ করতে হবে, করে প্রথম পদের সাথে গুণ করতে হবে। তাহলে দেখো তো এইখানে ভিন্ন ভিন্ন পদ কে কে? তাহলে a আর b কে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা লিখবো a প্লাস b। তারপরে এটাকে কার সাথে গুণ করব? যে দুইটা পদ আমার একই সেই পদের সাথে গুণ করব। তাহলে এখানে একই একই পদ কে? তাহলে এই যে x এর সাথে গুণ, এই যে মাঝখানে কিছু নেই মানে তো গুণ আছে। এরপরে আবার কি দিতে হবে? প্লাস। প্লাস দেওয়ার পরে এবার কি করব? যে দুইটা ভিন্ন পদ আছে ওই দুটাকে গুণ করে দিব। কি করে দিব? গুণ। তাহলে এখানে ভিন্ন ভিন্ন পদ কে? তাহলে a আর b গুণ হয়ে যাবে, a গুণন b। কথা কি বোঝা গিয়েছে? এটাই হচ্ছে তোমার সূত্র। তাহলে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে একটু দেখো। ধরো যে এটা মুছাই দিলাম, আগে এটা করি। তাহলে এখানে কতটা পদ? দুইটা পদ। এখানে কয়টা পদ? দুইটা পদের মধ্যে কোন কোন পদ একই? তাহলে এই একই পদগুলোকে প্রথমে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে a আর a গুণ করলে a স্কয়ার, তারপরে প্লাস। এরপরে ভিন্ন দুইটা পদকে কি করতে হবে? যোগ করতে হবে। এখানে ভিন্ন ভিন্ন পদকে 3 আর 2, তাহলে 3 প্লাস 2। এরপরে কার সাথে গুণ করে দিতে হবে? প্রথম পদের সাথে, মানে একই যে পদগুলো আছে। তাহলে একই পদ এখানে আমার কে? a। তাহলে যে এর সাথে গুণ প্লাস। এবার ওই ভিন্ন দুইটা পদকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখানে ভিন্ন ভিন্ন পদকে 3 আর 2, তাহলে 3 গুণন 2, বুঝলা না? বুঝছি। তাহলে এবার দেখো এর উপরে স্কয়ার দিলে তো a স্কয়ার প্লাস 3 আর 2 যোগ করলে 5, তাহলে 5 এর সাথে গুণ করলে হয় 5 এ প্লাস 3 দ্বিগুণ 6। এই যে উত্তর শেষ। কথা কি বোঝা গিয়েছে? ধরো যে আমরা আরেকটা অঙ্কের মধ্যে যাই, একটু বোঝো। ধরো এরকম আছে x প্লাস 3 x মাইনাস 4, বা ধরো আগে প্লাস দিয়ে দেখাই প্লাস 4, এরকম ধরো যে আছে। তাহলে বলো এখানে একই একই পদকে x x আর x, তাহলে এই একই পদগুলোকে প্রথমে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করতে হবে। তাহলে x আর x গুণ করলে x স্কয়ার, x স্কয়ার, তারপরে চিহ্ন কি দিতে হবে? প্লাস। এবার ভিন্ন দুইটা পদকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এখানে ভিন্ন ভিন্ন পদকে 3 আর 4, তাহলে 3 যোগ 4। এরপরে কোন পদের সাথে গুণ করে দিতে হবে? প্রথম পদ। তাহলে আমার প্রথম পদ এখানে কে? তাহলে এই যে x এর সাথে গুণ হয়ে গেল। এরপরে প্লাস। এবারে এই ভিন্ন দুটো পদকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে কাকে কাকে গুণ করব? 3 বার, তাহলে হবে 3 গুণন 4। তাহলে হয়ে গেল x স্কয়ার প্লাস 3 আর 4 যোগ করলে 3 আর 4 যোগ করলে 7, 7, 7 এর সাথে x গুণ করলে হবে 7x প্লাস 3 হইছে 12। এই যে এইটা হচ্ছে উত্তর, নাকি বুঝো নাই কথা? বুঝছো? এখন একটা মাইনাসের দেখাই দেব নাকি? দাও একটা মাইনাস দাও। ধরো এরকম a প্লাস 3 a মাইনাস 2 এরকম আছে। তাহলে পদ মানে কি বলো? পদ মানে কি? যোগ বিয়োগ অথবা প্লাস মাইনাস। তাহলে এখানে পদ কতটা?
আর এখানে পদ কয়? তাহলে এখানে কোন কোন পদ মেলে? এ আর এ। তাহলে এই দুটো পদকে আগে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এ আর এ গুণ করলে এ স্কয়ার, এরপরে প্লাস। এবার ভিন্ন দুইটা পদকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এখানে ভিন্ন ভিন্ন পদকে 3 আর -2 3 আর -2, তাহলে আমরা এই দুটোকে যোগ করে দেবো। তাহলে 3 প্লাস -2, এবং তার সাথে আমরা প্রথম পদকে গুণ করে দেব। প্রথম পদকে a প্লাস ওই ভিন্ন দুইটা পদের গুণফল। তাহলে এখানে ভিন্ন ভিন্ন পদকে 3 আর -2, তার মানে হবে 3 গুণ -2। তাহলে এর উপরে স্কয়ার দিলে a স্কয়ার প্লাস 3 প্লাসে মাইনাসে -2, তার সাথে a প্লাসে মাইনাসে মাইনাস, 3 দ্বিগুণ 6, তাহলে a স্কয়ার প্লাস, তাহলে দেখো 3 এর থেকে দুইবার দিলে 1, 1 এর সাথে a গুণ করলে ওই a হয়, তারপরে মাইনাস 6। এটা হচ্ছে এটা বাকি ছিল হুম এই যে বাকি